এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা, তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না, দেশ ধ্বংস হবে। ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না, কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো, এটা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া ক্বালা তাআলা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা এত সুন্দর ঐতিহাসিক সেমিনারের যারা ব্যবস্থা করেছেন, সর্বপ্রথম তাদেরকে আমি আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, আপনারা আলহামদুলিল্লাহ দেখেছেন যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক হয়, তাহলে এই দেশটা একটা স্বর্ণের দেশ আল্লাহর রহমতে আমরা দেখতে পাব। এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা, তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না, দেশ ধ্বংস হবে। সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এতটুকুই বলবো যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত মাখলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরেই আবার পশুর চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ তাও মানুষ। তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়া, এদেশের টাকা বিদেশে পাচার হওয়া, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা, আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা, এটা কিন্তু দায়দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না, কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো, এটা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই। এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক, এটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয়। তারাও তো বাংলাদেশে বড় একটা অংশ, এই বাংলাদেশের মানুষ, কিন্তু তাদেরকে দেখা যায়
যে এত ধর্মীয়ভাবে তারা সচ্ছল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না। এই জন্য আমি বলবো যে কওমি মাদ্রাসার শিক্ষা, সেখানে যারা নাকি শিক্ষক রয়েছেন ধর্মীয়, তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা। আর হ্যাঁ বলছি তো, গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্য দায়িত্বশীলের কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি। তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা দেখছি ঐক্যমত্য কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে, নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন, ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজেও মিল হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু আসরের নামাজ অনেক সময় হয়ে গেছে, আপনারা কষ্ট করে এসেছেন, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এই দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের দেশের ভিতরে আধিপত্য বিস্তার করতে না পারে, এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যেন টাকা পাচার করতে না পারে, মায়ের সন্তানদের আল কোর হালাল হতে না হয়, আমাদের দেশে গুম খুন যেন না হয়, চাঁদাবাজরা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের ব্যবসার ভাবে ডিস্টার্ব করতে না পারে, এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সাদাকাল্লাহুল আযীম। জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং জাতীয় শিক্ষায় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত আজকের এই যে জাতীয় সেমিনারে উপস্থিত দেশের সব ঘরানার প্রথম সারির রাজনৈতিক দলসমূহের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আমরা 90% মুসলমানের দেশ। এখানে মুসলমানদের পাশাপাশি আরও বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে প্রায় 15-16 বছর মাইনরিটি তাদেরকে দিয়ে যে খেলা খেলেছে, আজকে 1.5 বছরের বাস্তবতার মাধ্যমে সেটা যে সম্পূর্ণ বানানো নাটক ছিল, খেলা ছিল, সেটা আজকে বাস্তব ভিত্তিক সেটা প্রমাণিত। এবং ইসলাম সব ধর্মের যে নিরাপত্তা দিয়েছে, সব ধর্মাবলম্বীর ধর্ম পালনের যে নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে ধর্ম এই নিরাপত্তা দিতে পারে। সেটাও আমাদের বাংলাদেশ ইতিমধ্যেই সেটা নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। এছাড়াও পৃথিবীতে এর আরও অনেক নজির রয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যে আজকে আমরা সংখ্যাধিক্য হয়ে সংখ্যালঘুর আচরণের শিকার আমরা হচ্ছি। আমরা 90% মুসলমানের দেশ। এদেশের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে একটা সন্তানের, একটা ছেলে মেয়ের নৈতিক ভিত গড়ে উঠবে, সেখানে আমরা দীর্ঘদিন প্রত্যাশিত ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের নৈতিকতার উন্নয়ন, তাদেরকে ধর্মীয়ভাবে তাদের জীবনের মধ্যে উৎকর্ষ সাধন, এই যে দাবি এবং যেই চাহিদা, যেই বাস্তবতা ছিল, সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তার বিপরীত এই 90% মুসলমানের দেশে আমরা প্রত্যক্ষ করলাম 65,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক, নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার তারা সিদ্ধান্ত নেয়। এটা ভাবতেও অবাক লাগে। আমরা আজকের এই সেমিনার থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এবং এখানে যারা বসা আছেন প্রত্যেকের মুখ থেকে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি চাই যে যারাই আগামী দিনে ক্ষমতায় যাবে
এদেশের অধিকাংশ 90% মুসলমান দেশের এই জনগণের নাগরিকদের এই মনের আশা তারা পূরণ করার অঙ্গীকার করবেন, এই প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে রাখি এবং আমি তাদের উপরে আশাবাদীও। ইনশাআল্লাহ তারা আগামী দিনে আমাদের এদেশের এই 90% মুসলমানের প্রাণের এই দাবি পূরণে তারা বাস্তবমুখী পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করবেন। সেই সাথে আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে শুরু হওয়া সেই ট্রান্সজেন্ডার এবং সমকামিতার যে দুর্বিসন্ধি, আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই 24 বিপ্লব পরবর্তী এটা সমূলে ধ্বংস হবে, উৎখাত হবে, কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি আগে যেটা করতে সাহস পায় নাই তারা আজকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সাহস তারা দেখাচ্ছে। আমরা দেখতে পাই সেই প্রজ্ঞাপনে তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী এই সকল শব্দের মার পেচে ওই ট্রান্সজেন্ডার ওই সকল ব্যক্তিদেরকে আমাদের কোমলমতি শিশুদের শিক্ষক রূপে নিয়োগ দেওয়ার পায়তারা এবং ষড়যন্ত্র চলছে। আমরা ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই 90% মুসলমানের দেশে এই অলীক কল্পনা, এ সকল সুদূর প্রসারী ষড়যন্ত্র ইনশাআল্লাহ কখনো বাস্তবায়িত হতে দেব না। ইনশাআল্লাহ এটাকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব ইনশাআল্লাহ। আর ধর্মীয় শিক্ষক এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার। 90% মুসলমানের দেশে ছোট শিশুরা তারা শিশুকাল থেকে ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হবে, এটা তো আমাদের ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য আমাদেরকে কেন মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করতে হবে? এটা তো স্বাভাবিকভাবেই আমরা এই দাবি প্রাপ্ত, এই অধিকার আমরা সংরক্ষণ করতে পারি, এই অধিকারের হকদার আমরা। অতএব আমরা আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু সময় আছে এর মধ্যে তারা ইতিমধ্যে যে ভুলগুলা করেছেন সেইগুলা সঠিক উপলব্ধির মধ্য দিয়া সেইগুলাকে শুধরাবেন। আর আগামী দিনে যারা ক্ষমতাসীন হবেন তারা আগের থেকে অঙ্গীকার করবেন এই জাতীয় অধিকারের বিষয়গুলা, যথাযথ বিষয়গুলা তারা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হবেন। সাথে একটি কথা বলি আমার আলোচনা শেষ করব। এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ বসা আছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক প্রকৃত পক্ষে তাকেই বলা যাবে যে প্র্যাকটিক্যাল ধার্মিক, তাকেই আমি ধর্মীয় শিক্ষক বলতে পারি। ধর্ম সে জানলো শুধু, তার নিজের জীবনে চর্চা করলো না, তাহলে সে ধর্মীয় শিক্ষক হওয়ার নৈতিকভাবে অধিকার রাখে না। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং ধার্মিক ব্যক্তি আমি দৃঢ়তার সাথে বলতে পারি এদেশে প্রায় 50,000 কওমি মাদ্রাসা তারা প্র্যাকটিসিং ধার্মিক তৈরিতে যে অনন্য ভূমিকা রাখছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না। আমি দৃঢ়তার সাথে বাস্তবতার নিরিখে এই কথা আমি বলছি। অতএব ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী যাদেরকে মাস্টার্স এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান, ইসলামী স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরকে বিশেষভাবে এই ধর্মীয় শিক্ষক পদে ওই সার্টিফিকেটের বলে নিয়োগ দেওয়ার মাধ্যমে আগামী দিনের আমাদের সন্তানদের, আমাদের মুসলমান ছেলে মেয়েদের নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি, সেই ধরনের একটি সুন্দর পরিবেশ যেন আমরা গড়ে তুলতে পারি, সেই আহ্বান রেখে আমার আলোচনা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।